And we are live now. আ ফেসবুকে শেয়ার দিয়ে তারপরে আমরা আমাদের আলাপ শুরু করছি। হুম। ওকে। ওকে। শেয়ার দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমরা আসলে আমার হচ্ছে এই এই কয়দিন আসলে কিছুই সেরকম দেখা হয় নাই। একটা জাস্ট মুভি দেখছি আমি। তোকে মনে হয় বলছিলাম আগে একবার। এমনি অফলাইনে কি কথায়। মুভি বলে তখন ফেলো। আচ্ছা। মুভিটা হচ্ছে তোমার একটা আ মালায়ালাম হরর মুভি। হুম। আ নাম হচ্ছে 'ব্রহ্মা ইউগাম: দ্য এজ অফ ম্যাডনেস'। বাপরে তো বাপ! এটা হচ্ছে তোমার একটা অনেক আগের ১৭০০ সালের বা এরকম টাইমের একটা ইয়া আরকি কাহিনী। আর মুভিটা পুরোটাই হচ্ছে ব্লাক অ্যান্ড হোয়াইট। কোনো রঙিন ইয়া আচ্ছা। নাই। তো মুভিতে দেখায় যে একটা আ রাজ্যসভায় যে গান করে এরকম একটা ছেলে, সে আরেকটা লোক দুজন পলাচ্ছে আরকি বনের মধ্যে। হুম, পলাতে তারা একটা আ জায়গায় এসে কিছু একটা হয়। ওরা দুজন আলাদা হয়ে যায়। হুম, তারপর ছেলেটা একটা ম্যানশনে আসে। যেখানে আসার পর একটা লোক তাকে বলে যে, "এখানে তুমি আসছো তোমার ইচ্ছায় কিন্তু তুমি বেরোতে পারবা না এখান থেকে আর। এখানে তুমি আটকা পড়ে গেছো আরকি।" তো বাহ! ওই তারপর? ম্যানশনের যে মালিক সে ওকে আরকি বলে, "তো তোমাকে আমার পছন্দ হয়েছে। তোমাকে আমি রেখে দিচ্ছি ইয়া হিসেবে গেস্ট হিসেবে। তুমি থাকবা এখানে যতদিন ইচ্ছা।" আচ্ছা। তো ওই মালিকটা আসলে একটু অদ্ভুত কিসিমের। হুম, সে আসলে মানুষ নাকি অন্য কিছু এটা আস্তে আস্তে রিভিল হয়। হুম। তো এটাই আরকি কাহিনী। আচ্ছা। বিভিন্ন হরর রহস্য এর আছে এর একটা। মধ্যে। হুম? হরর, রহস্য হরর। হ্যাঁ, রহস্য হরর আরকি। বাহ! এটা অনেকটা ইয়া দেখছো কিনা আমি জানি না। 'তুমবাদ' দেখছো কিনা? অনেকে ওটার সাথে তুলনা করতেছে এটাকে। না, তুমবাদ দেখিনি। আমার আসলে এই মালায়ালাম তারপরে তামিল এগুলা কম দেখা হয়। হুম। তুমবাদ। না এটা নিয়ে অনেক এটা ভালো এগুলা। অনেকেই ফেসবুকে আমি দেখছি যে আমার ফেসবুকে ফ্রেন্ড লিস্টের অনেকে এরকম ইয়া দিছে পোস্ট দিছে যে তাদের ভালো লাগছে। কারো ভালো লাগছে, কারো ভালো লাগে নাই। একেকজন একেক হুম, রকম রিভিউ দিছে। তো আমার কাছে খারাপ লাগে নাই। তবে হ্যাঁ, কাহিনী স্লো, বেশ স্লো। আচ্ছা। এটা না, রেটিং মানে টেটিং ও তো ভালো। IMDb, রটেন টমেটো সবখানেই ভালো রেটিং। ইনফ্যাক্ট হ্যাঁ, রেটিং তুমবাদেরও ভালো ভালো। রেটিং। কারণ 'তুমবাদ' তো দেখো নাই তুমি জানো না নাকি এখনো না, দেখো? দেখি নাই। 'তুমবাদ' হিন্দি। তুমবাদ। 'তুমবাদ' কিন্তু মালায়ালাম না। 'তুমবাদ' হিন্দি। নামটা তো মালায়ালাম টাইপের হয়ে গেছে। তুম্বাদ মানে কি? 'তুমবাদ' আমিও জানি না। 'তুমবাদ' একটা জায়গার নাম সম্ভবত। মানে মুভিতে মনে আ হয় এটা 'তুমবাদটা' একটা জায়গার নাম খুব সম্ভব। আমার খেয়াল নেই এক্সাক্টলি। ওটা একটা হিন্দি ধরুন ভাষা এখনো দেখো সব জানি না। কত সিনেমা দেখে ফেললাম। যাই হোক, এখন হুম। তুমি তাহলে আর কিছু দেখো নাই? না আমি আর কিছু দেখি নাই। আর
পড়তেছি একটা, ওই যে ওটা যখন পড়ার সময় আসবে তখন বলবো আর কি। হ্যাঁ, হ্যাঁ, অবশ্য। সমস্যা এই নাই। আর কি। আমি অনেক কিছু দেখছি ছুটিতে। ছুটিতে ছিলাম ইনফ্যাক্ট বেশ একটা দীর্ঘ সময়। তো হুম, হুম। ওর ফাঁকে বা ছুটির আগেও বেশ কিছু জিনিস দেখা হয়েছে। যেসব সিরিজ দেখতেছিলাম তোমার অ্যানিমে সিরিজ সেগুলো অনেকগুলো সিজন শেষ হয়ে গেছে। যেমন গতকালকে বুচ্চিগিরি শেষ হইলো। সেখানে একটা আচ্ছা, ফাইনাল একটা ব্যাটেল হইছে ২ টা মানে এন্টিটির মধ্যে। তো আচ্ছা, ভালোই হইছে। ব্যাটেলটা খারাপ হয় নাই। কিন্তু ওই সিরিজটা শুরুর দিকে যতটা ভাল লাগছিল আস্তে, আস্তে যত দিন গেছে বিশেষ করে শেষের কয়েকটা এপিসোড আসলে খুব একটা ভাল লাগে নাই। আচ্ছা। কারণ স্টোরিটা খুব একটা এক্সাইটিং কিছু না। এমনি ক্যারেক্টার গুলো ভালো বাট স্টোরিটা খুবই পাঞ্চি একটা স্টোরি। যে কারণে আচ্ছা। ভাল লাগে নাই। এছাড়া হুম, 'শাংরি-লা হুম। ফ্রন্টিয়ার' শেষ হইলো সিজন 1 'শাংরি-লা ফ্রন্টিয়ার' খুবই ভাল লাগছে। যারা ভিডিও গেম খেলতে পছন্দ করে বা আ তোমার 'হান্টার হান্টার' এর 'গ্রিড আইল্যান্ড' আর্ক যাদের ভালো লাগছে এ এই অ্যানিমে তাদের খুব ভাল লাগবে। আর এখানের ক্যারেক্টার আচ্ছা। গুলো খুব মজার, ইন্টারেস্টিং। তো সেই অর্থে বেশ ভালো। 'সোলো লেভেলিং' এর সিজন 1 শেষ হইলো। প্রবাবলি। তো 'সোলো লেভেলিং' ও তো পড়ছি বাকি এগুলো নিয়ে বলছি আসলে আগে। সুতরাং আর গভীরে হুম। না যাই। হ্যাঁ, বলা হয়েছে 'সোলো আরকি। লেভেলিং' ভাল লাগছে। যথেষ্টই ভাল লাগছে। বাট আম এবং শুনলাম যে 2nd সিজনও নাকি রিনিউ হইছে। সো ওইটা দেখব হুম, অবশ্যই। 'সোলো লেভেলিং' এর যে ব্যাপারটা তোমার হচ্ছে কোরিয়ান অ্যানিমে থেকে মানে কমিক্স থেকে যারা অ্যানিমে করছে মানহোয়া থেকে অধিকাংশই শুনছি যে ভালো করে করতে পারে নাই। ভালো করে করতে। বাট সোলো লেভেলিং এ আমার অ্যানিমেশন-টেনিমেশন সবকিছু মিলে মনে হইছে যে তারা অনেক ভালো অ্যাডাপ্ট করতে পারছে। কিছু, কিছু কমপ্লেইন আছে যেমন ধরো যখন মেনু গুলা সে ওপেন করে, নায়ক হচ্ছে একটা গেমের মতো আরকি সে খেলতেছে। সে লেভেল আপ করতেছে। সে একটা মিশন পায়, সে মিশন কমপ্লিট করে সে লেভেল আপ হয়। তো মিশনের সময় যে হুম। মেনু গুলা আসে ওগুলা তো মানহুয়াতে তোমার থাকে একটা প্যানেলে। তো এখানে হুম, সেগুলো হ্যাঁ। খুব দ্রুত আসে আর যায়। তো অনেক সময় যে পড়া যায় আচ্ছা। না। যে কি আছে হুম, লেখা। হুম। এখন সেটা পড়া যে খুব ইম্পোর্টেন্ট তাও না, বাট এই আরকি। তারপর হুম, তোমার যারা আরকি আ সবকিছু দেখতে চায় বা সবকিছু বুঝতে চায় তাদের জন্য সমস্যা আরকি। তাদের জন্য একটু সমস্যা হইতে পারে। 'ম্যাশেল ম্যাজিক অ্যান্ড মাসল' দেখতেছিলাম। এটাও মনে হয় শেষ হইছে কি আমি ঠিক সিউর না। বাট এটাও ভালোই হইছে। আগের সিজনটা থেকে এই সিজনটা বেটার হইছে অনেক। 'দ্য আচ্ছা, আনওয়ান্টেড আনডেড অ্যাডভেঞ্চার' এরও শেষ হয়ে গেল। আ এটা বেশ ভাল লাগছে। গত সিজনে যেইগুলা মানে একটু ফ্যান্টাসি টাইপের অ্যানিমে দেখছি তার মধ্যে এইটা সবথেকে ভাল লাগছে। আচ্ছা। আ এছাড়া 'দ্য স্ট্রংগেস্ট ট্যাঙ্কস', 'ল্যাbyrinth রাইডস' এটা মাঝখান দিয়ে ভুলে গেছিলাম যে দেখতেছি। তো পরে আবার মনে পড়ার পর আবার ব্যাক করছি। এটা মোটামুটি ওই আনওয়ান্টেড অ্যাডভেঞ্চার এর থেকে খারাপ লাগছে এটা। এটাও ফ্যান্টাসি বেসিক্যালি। হুম, ওরা হুম। হচ্ছে ডানজেন রাইড করে বিভিন্ন এবং সেখান থেকে আইটেম কালেক্ট করার চেষ্টা করে। সেই আইটেম দিয়ে হচ্ছে ওর নায়কটার যে বোন সে অসুস্থ। ওই আইটেম দিয়ে ওর অসুখটাকে কমায় আরকি। তো এখানে আরো বড়, বড় ভিলেন আসে। পরে হয়তো এই সিজনে কাহিনী শেষ হয় নাই। বাট একটা আচ্ছা। জায়গায় গিয়ে তারা এন্ডিং করছে আরকি। হয়তো আগামীতে আরো সিজন আসলে যদি আসতে পারে। সিউর না। হুম, হুম। উম তারপর হচ্ছে তোমার আরেকটা যেটা শুরু করছি নতুন দেখা এটা হচ্ছে 'দ্য ব্যানিশড ফর্মার হিরো লিভস অ্যাজ হি প্লিজেস'। তো এটা এটা হচ্ছে ইসেকাই টাইপের। ঠিক আচ্ছা। ইসেকাইও না। ইসেকাইও না বাট ইসেকাই টাইপ। এখানে যেটা হয় যে হুম। নায়কের হচ্ছে পুনর্জন্ম টাইপের হয় আরকি। বুঝছো? আচ্ছা, আ হ্যাঁ। পুনর্জন্ম হয় বাট সেটা অন্য কোনো আ মানে অন্য কোনো জগতে ওয়ার্লড না। থেকে সে আসে নাই প্রবাবলি। কারণ সেটা বলে নাই আসলে। ও হচ্ছে আচ্ছা। কোথা থেকে আসে এটা বলে। এটা দেখায়ও নাই, বলেও নাই। শুরুই হইছে যে হুম। ও একটা আম ওর ফ্যামিলি থেকে ওকে ত্যায্য করছে আরকি। ওকে বের করে দিছে। হ্যাঁ? কারণ ও হচ্ছে আচ্ছা। একটা বয়সের পরে গিয়ে পাওয়ার টেস্ট হয়। তখন হচ্ছে তোমাকে গড থেকে ব্লেসিং দিবে, পাওয়ার দিবে। কিন্তু সে কোন ব্লেসিং পাওয়ার পায় নাই। তো ওকে হচ্ছে ওর ফ্যামিলি মনে করছে যে ওর ফ্যামিলির জন্য ও হচ্ছে একটা কলঙ্ক। এজন্য ওকে বের করে দিছে। হুম। বাট ওর আচ্ছা। আসলে পাওয়ার আছে। ওর বিশাল পাওয়ার আছে। ওর হচ্ছে আগের জন্মে অনেক পাওয়ার ছিল। এই কারণে ও হচ্ছে পাওয়ার-টাওয়ার এখানে এই সময় দেখায় না। কারণ ও চায় একটা সাধারণ জীবন। ও একটু
নিরিবিলি থাকতে পছন্দ করে, ও নিজের মতো করে কিছু করতে চায়, ও ফ্যামিলি ডিউটিতে ঢুকে ওর জীবনটাকে নষ্ট করতে চায় না, ও উপভোগ করতে আচ্ছা। চায়। তো হুম, ও হুম। বের হয়, বের হয়ে হচ্ছে ও বেশ আনন্দের সাথেই বের হয়। বের হয়ে দেখে এক রাজকুমারী, তারা হচ্ছে তার এই বডিগার্ড দুজনে হচ্ছে বিপদে পড়ছে। তো ওই ২ মেয়েকে সে বাঁচায়। বাঁচানোর পরে তারপরে ওদের সাথেই আরকি থেকে গেছে। এখন ওদের সাথে ঘুরতেছে-টুরতেছে। ওদের সাথে হচ্ছে তোমার বিভিন্ন মিশন করার চেষ্টা করতেছে। এই আরকি। খুবই সাধারণ মানের অ্যানিমে যেরকম হয় সেরকমই। আচ্ছা। প্রতি সিজনে এরকম বেশ কিছু অ্যানিমে বের হয় আর আমি এগুলা দেখি বসে। সো এই সিজনে এটা দেখতেছি। আচ্ছা। আচ্ছা, দাঁড়াও। এটা কি স্প্রিং সিজনের অ্যানিমে নাকি নতুন সিজনের অ্যানিমে? এটা নতুন সিজন অ্যানিমে, হ্যাঁ। আচ্ছা, কি নাম বললা? এটা হচ্ছে তোমার, নামটা একটু বলো। দ্য ব্যানিশড ফর্মার হিরো লিভস অ্যাজ হি প্লিজেস। আচ্ছা, আচ্ছা। তো এই আরকি। ২টা পর্ব দেখছি মনে হয়। আর দেখা হয়নি এখনো। আরেকটা মনে হয় নতুন পর্ব আসছে কিনা শিওর না। আর সবথেকে বেশি যেটা দেখছি সেটা হচ্ছে এই দ্য ডেইলি লাইফ অফ এটার রেটিং ইমমর্টাল কিং। খুব একটা ভালো দেখতেছি না। 5.5, 5.45 সামথিং দেখতেছি। ওই আরকি। এগুলা রেটিং এটা বলে লাভ নেই। আমি তো বললামই যে একেবারে সাধারণ মানের আরকি। হুম, হুম। সাধারণ প্রতি সিজনেই দেখা যায় এরকম কিছু বের হয় আর আমি এগুলা দেখি। কারণ আচ্ছা, নতুন কিছু দেখতে ইচ্ছা করে, বুঝছো? আচ্ছা। এখন দ্য তো দেখা ফেবল ও শুরু বের করে হইছে দিলে দেখতেছি। কিন্তু খামাখুশি। দ্য ফেবল এর রেটিং খুব একটা ভালো দেখতেছি না। দ্য সম্ভবত ফেবল? অ্যানিমেশনের কারণে আরকি। আচ্ছা। ফেবেল আসলে ক্রাঞ্চি রোলে দেখি না। আমি তো ক্রাঞ্চি রোল ফলো করি সাধারণত। ওখানে যা হুম, আসে হুম। সেটাই দেখা হয় আগে। আচ্ছা, আচ্ছা। তো ফেবেলের মুভি দেখছি। ফেবেলের মুভিটা ভালো। ২ টা মুভি আছে। হুম, হুম। না দেখে থাকলে দেখতে পারো। তোমার যদি জন উইক ভালো লেগে থাকে তাহলে ফেবেলও তোমার ভাল লাগবে। আচ্ছা। ফেবেলের নায়কটা ঐরকম। একেবারে মারদাঙ্গা অ্যাসাসিন টাইপের। হুম, হুম, ওয়ান হুম। ম্যান আর্মি পুরা। বুঝতে পারছি। এবং ওর কোনো ইমোশন নাই সেরকম। কোন ইমোশন নাই। ও হচ্ছে যায় খালি গিয়ে মারামারি করে। তো এটার আচ্ছা। মাঙ্গাটা রিসেন্টলি আবার রিপাবলিশ করতেছে। 2 in 1 হুম। বা 3 in 1 ভলিউম আকারে পাবলিশ করতেছে। এটা নিয়ে দেখলাম মাঙ্গা কমিউনিটিতে বেশ আচ্ছা। এক্সাইটমেন্ট। তো হুম, হয়তোবা হুম। কোনো এক সময় কিনতেও পারি, ঠিক নেই। আচ্ছা। আচ্ছা, সেটা গেল। বেশি যেটা দেখছি অ্যানিমে সেটা হচ্ছে দ্য ডেইলি লাইফ অফ ইমর্টাল কিং। এইটা বেশ ভাল লাগছে। এইটা যেটা মনে হইছে সো ফার এটা হচ্ছে তোমার একটা চাইনিজ স্টোরির উপর বেস করে, বুঝছো? কারণ ক্যারেক্টার গুলোর নাম হুম। চাইনিজ এবং হচ্ছে মিউজিক-টিউজিকও একটু চাইনিজ ধাঁচের। আ কিন্তু স্টোরিটা বেশ ভাল লাগছে। এখানে তোমার হচ্ছে মেইন ক্যারেক্টার হচ্ছে ওভার পাওয়ার একটা ক্যারেক্টার এবং ও হচ্ছে এতটাই ওভার পাওয়ার যে ওর পাওয়ার যদি লিক আউট করে তাহলে পৃথিবী, বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাবে এরকম অবস্থা। তো ওর আচ্ছা। বাপে হচ্ছে ছোটবেলাতে এটা বুঝতে পারছে, পারার পর ওর বাপ-মা অনেক চেষ্টা করছে ওকে আরকি স্বাভাবিক রাখার। তো ওরা একটা টেকনিক আবিষ্কার করছে, একটা সিল লাগায় দেয় ওর ঘাড়ের কাছে। যেটা লাগাই দিলে ওর পাওয়ারটা আরকি সাপ্রেসড হয় আরকি। ওটা আর বাইরে বেরোতে পারে না অতটা। তারপরেও অনেক পাওয়ারফুল। হুম, বাট ওইটা হচ্ছে হুম, একেবারে আউটবার্স্ট করতে পারে না। হ্যাঁ? হুম, হুম। বাট ওই সিলও সবসময় কাজ করে না। মানে ওইটা আস্তে ও পাওয়ার বেশি ইউজ করলে সিলটা নষ্ট হয়ে যায়। তখন আবার একটা সিল লাগায়। আচ্ছা। ওরও এরকম সিলটা লাগাইলে সমস্যা যেটা ওর হচ্ছে ইমোশন-টিমোশন কমে যায়। ও হচ্ছে আর ওই স্বাভাবিক বাচ্চাদের মতো বা কিশোরদের মতো ওর আর ভাবভঙ্গি থাকে না। হুম। কিন্তু যাই হোক, তো একটা স্কুলে যায়, মানে মিডল গ্রেড স্কুল মনে হয়। সেখানে যায়। যাওয়ার পরে ওর সাথে আস্তে একটা মেয়ের পরিচয় হয়। সেই মেয়েটা হচ্ছে আ ওই স্কুলে তোমার টপ মেয়ে হইতে চায় আরকি। ঠিক আছে? মানে ওই একটু সে একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। তো তার একটু আছে, দম্ভ আছে সেজন্য। তো আস্তে যেটা হয় যে মেয়েটার সাথে ওর একটা আরকি রোমান্টিক রিলেশন ডেভেলপ করে। বাট ওইটা ওইভাবে করে না। ওইটা ওইভাবে অ্যানিমেতে দেখায় না কখনো। বাট মাঝে মধ্যে ওইটা ঘুরে ফিরে আসে আরকি। বাট রোমান্সটা আসলে আচ্ছা। গল্পের যে মেইন প্লট তা না। এখানে দেখা যায় তোমার হচ্ছে যে ওই আউটার ওয়ার্লড থেকে ডিমন-টিমন আসে, সেগুলাকে হুম, হারায়। তারপর হচ্ছে ওদের মধ্যে যে ফ্রেন্ডশিপটা সেটা একটা আ ব সুন্দর একটা দেখাইছে। যে এরা একজনের সাথে আরেকজনের খুব বন্ধুত্ব কিন্তু তোমার হচ্ছে আবার দেখা যায় যে ওই লাভ ট্রায়াঙ্গল ও টাইপের ব্যাপার-স্যাপার আছে যে ওই মেয়েকে আরেক ছেলে আবার পছন্দ করে। বাট ও জানে যে এই মেয়ে আবার একে পছন্দ করে। তো এইসব ব্যাপার-স্যাপার আছে। আচ্ছা। ভালো যেটা লাগছে যে স্টোরিটা তোমার এরকম ফানি গুফি টাইপের স্টোরি বাট
মাঝে মধ্যে দেখা যায় কি একটু টার্ন আউট করে তোমার হচ্ছে মিস্ট্রির দিকে চলে যায়, বা হচ্ছে যে হয়তো একটা ডিমন আসছে, সেটারে হারাইছে, সেটার সাথেই হয়েছে, বাট অনেক হুম। পরে গিয়ে আবার একটা এপিসোডে দেখা গেল ওইটার সাথে একটা কানেক্ট করে নতুন একটা স্টোরি ডেভেলপ করছে। মানে ওরা আর কি ওই কানেকশনটা ভালো করতে পারছে একটা গল্পের সাথে আর একটা গল্প। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। এটা এটা কেন কোনটা ভাল জানি লাগছে বললো না? ব্যাখ্যা করা কঠিন, বলতেছি। ব্যাখ্যা করা কঠিন, কিন্তু আমার আমার ধারণা এইটা আসলে অনেকেরই দেখে ভাল লাগবে। এটার নাম হচ্ছে দ্য আচ্ছা, ডেইলি লাইফ অফ ইমর্টাল কিং। আচ্ছা, আচ্ছা, এটা না, হ্যাঁ, কথা বলছিলে তুমি আগে আমার সাথে, মানে ও অফলাইনে আর কি। এক্স্যাক্টলি। আমি যখন শুরু করছিলাম দেখা তখন একটা সিজন ভেবেই শুরু করছি। পরে একটা সিজন শেষ করার পরে দেখি যে আরেকটা সিজন আছে। তো ওইটা দেখলাম। তারপরে দেখি যে আরেকটা সিজন আছে। তো এরকম দেখলাম যে সো ফার ৪ টা সিজন মনে হয় ক্রাঞ্চিরোলে আছে। সো আমি 3rd সিজনের শেষ দিকে আছি। হয়তো 3rd সিজন 4th সিজন খুব শীঘ্রই দেখে শেষ করে ফেলবো। আচ্ছা, আচ্ছা। এই হচ্ছে ব্যাপার। আর এছাড়া তোমার হচ্ছে আর কি দেখলাম? গ্র্যাপলার বাকি আরো কিছু এপিসোড দেখছি। হুম, সেখানে দেখায় যে তোমার প্রাগৈতিহাসিক এক হিউম্যান বের হইছে। যে বেসিক্যালি হচ্ছে তোমার ওই বরফের মধ্যে প্রিজার্ভ হয়েছিল এতদিন। হ্যাঁ? তো সে মানে ওকে যখন পাইছে সেই গ্লেশিয়ার থেকে যখন ওকে বের করছে তখন হচ্ছে ও একটা ডাইনোসরের সাথে মারামারি করতেছে, টি-রেক্স এর সাথে। এবং হুম। তার ফিজিক্যাল গড়ন-ধরন দেখে সবাই খুব ভড়কে গেছে যে আগেরকার মানুষ এরকম ছিল, এত পাওয়ারফুল, এত শক্তিশালী। তো ওকে আচ্ছা, হচ্ছে আচ্ছা। তোমার আ রিসেন্ট মেডিকেল টেকনোলজি ইউস করে ওকে রিভাইভ করে। কিন্তু ও কারো কথাও বুঝে না, কিছু না, ও কিছু করেও না। ও হচ্ছে খাইতে চায়। মানে খাইতে চায় বলতে হচ্ছে ও কিছু পাইলেই মানুষকে আক্রমণ করে। কোন হুম, পাওয়ারফুল শক্তিশালী যদি হিউম্যান দেখে তার সাথে সে মারামারি করতে যায়। তো ও খুবই মাঝে মধ্যে সে খুব শান্ত, মাঝে মধ্যে হচ্ছে খুবই আরকি বন্য টাইপের। ওরে দেখে মার্শাল আর্টিস্টরা যারা তারা খুবই হিংসাবোধ করে যে এরকম একটা লোকের সাথে মারামারি করতে হবে। তো মারামারি করতে আসে, আসার পরে দেখা যায় অনেকের ওদের পুরা ধরা খেয়ে যায় মারামারি করতে গিয়ে। হাত পা ভাইঙ্গে দেখা যায় হাত মারামারি ওরে মেরে ভর্তা বানায় ওর হাত খেয়ে ফেলছে বা পা খেয়ে ফেলছে এরকম। তো ওই আচ্ছা। বাকিও যায় ওর সাথে মারামারি করতে একটা পর্যায়ে। তারপর এই আরকি। এর শেষ পর্যন্ত দেখি নাই। ওই বাকির সাথে মারামারিটা হইলো ওই পর্যন্ত দেখছি। হুম। তো এই হচ্ছে আচ্ছা। ব্যাপার। এছাড়া কি আর কিছু দেখলাম? মুভি মুভি একটা দেখছি সেটা মনে হয় বলছিলাম কি গত সপ্তাহে। আ না, হিন্দি একটা মুভি কি দেখছি মুভি নাম? 'ফাইটার' বলে। হুম? 'ফাইটার' বলে একটা হিন্দি ফাইটার, মুভি আচ্ছা, দেখছি। আচ্ছা, আচ্ছা, ইন্ডিয়ান মুভি যে ফাইটার ওটা? হুম, হুম। ওইটা হচ্ছে ওই ওই যে যে টপ একটু গানের নকল? টপ গানের মতো করে আমি জানি না নকল কিনা কারণ আমি টপ গান দেখি নাই। আমার আচ্ছা। মনে হয় না নকল। কারণ এখানে হচ্ছে তোমার আম দেশপ্রেম, পাকিস্তানের সাথে একটা লড়াই ভারতের সেইটা, হুম, তাদের হুম, হুম। সেনাকর্মী আটকে রাখছে। সেখানে গিয়ে উদ্ধার করতে হবে। আমার মনে হয় না যে টপ গানে এত মেলোড্রামা বা তোমার হচ্ছে দেশপ্রেম নিয়ে আসার চেষ্টা করছে। আমি জানি না, আমি দেখি নাই টপ গান। না, ওখানে দেশপ্রেম নাই। এটাও সত্যি। এক্সাক্টলি। তারপরে হচ্ছে এখানে রোমান্স, সেখানে দেখা যায় যে ওই মেয়ের বাবার সাথে তার একটা সম্পর্ক খারাপ ছিল। তারপরে হচ্ছে ওই মেয়ে হচ্ছে চলে আসছে। এদিকে আবার আম ও আবার হচ্ছে একটু আ নায়ক হচ্ছে তোমার কি বলে? নাম কি ছেলেটার? আ ঋত্বিক রোশন। ঋত্বিক রোশন? ঋত্বিক রোশন হচ্ছে তোমার দেখা যায় যে সে ভালো পাইলট বাট সে হচ্ছে তোমার একটু আ মানে দেখাইতে উদ্ধত? চায়। উদ্ধত না। সে হচ্ছে তোমার ওই একটু মানে নাটকীয়ভাবে তোমার ম্যানুভার করতে পছন্দ করে এয়ারে। আচ্ছা, তারপরে আচ্ছা। হচ্ছে ও একটু ঝুঁকি বেশি নিতে চায়। ঠিক আছে? মানে হুম, ওর স্কিলের উপর ওর এতই বেশি আত্মবিশ্বাস যে ও হচ্ছে হুম, এস মারামারি করতে চলে যায়। ঝুঁকি নিয়ে একা, একা চলে হুম, যায়। তো এই কারণে বিপদেও পড়ে। ওর কলিগরাও মারা যায়। তো ওর গার্লফ্রেন্ড থাকে সেও এইভাবেই মারা যায় আরকি একটা ওর ইনস্ট্রাকশন শুনে কাজ করতে গিয়ে। তো এই কারণে এইসব জিনিসপত্র আমার মনে হয় না টপ গানে আছে। তো পাবলিক যেটা হয় যে ধরো এখন মানে কি বলে আকাশে একটা এয়ার ফোর্স এর একটা মুভি বানাইছে। সেখানে কিছু দৃশ্য তো তোমার ঐরকমই থাকবে। ডগ ফাইট তো ওইভাবেই হয়, তাই না? এখন হুম, হুম, হুম। সেটার জন্য যদি মানুষ হচ্ছে আ সরাসরি লিঙ্ক টেনে তাইলে তো সমস্যা। তো যাই হোক তারা চেষ্টা করছে। মারামারিগুলো খারাপ লাগে নাই। এয়ার ব্যাটেল গুলো ভালোই লাগছে। কিন্তু ওভারঅল স্টোরিতে আসলে ওই এতই সেই পুরনো জিনিসপত্র যে
তোমার ওই যে দেশপ্রেম, তারপরে হচ্ছে এইসব জিনিস আসলে খুব একটা হজম হয় নাই, কারণ এগুলা বহুবার আচ্ছা। দেখা এবং বহুবার হুম। বহু ব্যবহৃত আর কি ট্রপ। সো এটা দেখে মোটামুটি ভাল লাগছে, বাট খুব যে মজা পাইছে এরকম না। আচ্ছা, আচ্ছা। আর কি দেখলাম, আর তেমন কিছু দেখা হয়নি, এই তো মোটামুটি অনেক কিছুই দেখছি। আচ্ছা। আমরা অ্যানিমে সিজনের নতুন সিজনের যেসব আপকামিং অ্যানিমে বা যেগুলো অলরেডি হুম হুম চলে বলো, আসছে আমি ওগুলো নিয়ে হ্যাঁ আলাপ করতে পারি। ওইটা তোমার কোনো ছবি টবি থাকলে শেয়ার দিয়ে তারপরে বলো, সেটা ভালো হয়। ই থাকে না অনেক সময় যে পোস্টার দেয় বিশাল, সেটার মধ্যে থাকে। হুম, হুম, হুম। আচ্ছা, ওইটা হচ্ছে স্প্রিং 2004। মাই অ্যানিমে লিস্টেডটা দেখবো নাকি আর কোনটা জানি আছে? ওয়েট। যেটা পাও আর কি, ছবি সামনে থাকলে কথা বলতে সুবিধা। আচ্ছা, হ্যাঁ, আমি শেয়ার দিব না এটা জাস্ট হ্যাঁ এমনি শেয়ার দাও, অ্যাজ ইট শেয়ার ইজ দাও। দেখে দেখে বলবো? শেয়ার দাও, স্ক্রিন শেয়ার দাও, দিয়ে হচ্ছে তোমার আচ্ছা, এখানে আনো। ওকে। আমাদেরকে সাইডে নিয়ে মাঝখানে রেখে একটা আছে না, ওই ওই লেআউটটা নিয়ে তারপরে হুম, এটা হুম, দিয়ে হুম। করো। হ্যাঁ, আচ্ছা। এখন হুম, এখানে হচ্ছে তোমার আ যেমন 'ডিমন স্লেয়ার' এটা দেরি আছে আসতে। মে মে মাসের ১২ তারিখে। আচ্ছা। আ এটার জন্য তো মনে হয় অনেকেই ওয়েট করে আছে। দেন হ্যাঁ, হ্যাঁ। এই অ্যানিমেটা আমি নাম শুনছি অনেক কিন্তু দেখা হয় নাই। সেটা নাম হচ্ছে কি? 'কোনোসুবা'। কোনোসুবা দেখছি 'কোনোসুবার' ২ টা সিজন। আচ্ছা, এটা 3rd সিজন আসতেছে। এটা ভালো, মানে খারাপ লাগে নাই। ফানি একটা অ্যানিমে। হুম, বাট ফ্যান আচ্ছা, সার্ভিস একটু বেশি। তোমার হচ্ছে আচ্ছা। যারা ফ্যান সার্ভিস টাইপের হুম, জিনিসপত্র পছন্দ করে তাদের খারাপ লাগবে না। আচ্ছা, আচ্ছা। এরপর 'স্লাইম' যেটা আরকি ওইটার 3rd হুম। সিজন আসতেছে। তেনসেই at that time I got reincarnated as a slime. এটা স্লাইমের 3rd সিজন এটা। ফার্স্ট সিজনটা যত যত ভাল লাগছিল, সেকেন্ড সিজনটা অতটা ভাল লাগে নাই। থার্ড সিজনটা উম কে জানে কেমন হবে। আচ্ছা। 'মুশোকু টেনসেই', 'মুশোকু টেনসেই'র 2nd সিজনের 2nd পার্ট সম্ভবত এটা। আ এটা আমি এখনো দেখি নাই পুরোটা। এটারও ফার্স্ট সিজনটা বেশ তো ভাল লাগছিল। বাট সেকেন্ড সিজনটা আর দেখা হয়নি। আচ্ছা। দেন 'মাই হিরো একাডেমিয়ার' 7th সিজন আমি মনে হয় 3rd না 4th সিজনের পর আর দেখি নাই। সো জানি না কি অবস্থা কেমন চলতেছে। উম মাঝখান দিয়ে ১ টা ২ টা সিজন একটু খারাপ গেছিল। পরে শেষ দিকে আবার এসে ভালো হইছিল। তো আচ্ছা, দেখতে পারো। টেনে দেখতে হবে আরকি। সব একসাথে নিয়ে এপিসোড তারপর দেখতে হবে। হুম, হুম, হুম। আমি আপ টু ডেট আছি। আচ্ছা। আমি হয়তো দেখব এটা। আচ্ছা, আপ টু ডেট বলতে কি ম্যাঙ্গায় আপ টু ডেট না না, ইয়াতে অ্যানিমেতে, অ্যানিমেতে? অ্যানিমেতে, অ্যানিমেতে। আচ্ছা, আচ্ছা। এরপরে 'কাইজু 8' না 'কাইজু নাম্বার 8' যেটা ওইটার নিয়ে বেশ ভালোই হাইপ আছে। ওটা দেরি আছে অবশ্য দেরি না, খুব বেশি দেরি নাই। 13 কাউজু তারিখে আসতেছে আরকি। কাইজু 8 গো মানে কি? এটা কি? নাম্বার, গো মানে নাম্বার, 'কাইজু নাম্বার 8'। ও আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে তো ঠিক আছে। এটা দেখতে পারি। ঠিক নেই। এটা মনে হয় ইসে আসতেছে। কোথায় জানি? ডিজনি প্লাসে আসবে নাকি? এটা? সিওর না। দাঁড়াও দেখি, কোনটা জানি ডিজনি দেখি। প্লাসে আসতেছে। এটা তোমার হচ্ছে আসবে আ ওয়েট, মোর লিঙ্কস। এটা তোমার টুইটারে আসবে। ও হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। টুইটারে, টুইটারে রিলিজ করবে। তো ব্যাপারটা খুবই অদ্ভুত। এটা কিভাবে দেখবো সেটা হচ্ছে প্রশ্ন। বাট হ্যাঁ, দেখা যাক। এটা ভালোই মানে কি বলে যে একটা এক্সেপশনাল ইয়া মানে আর টুইটারের মানুষজন ইয়া করে টুইট মানে সোশ্যাল মিডিয়া হিসেবে কাজ করে কিন্তু ওখানেই হচ্ছে আবার একটা অ্যানিমে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ পাচ্ছে আরকি। বেশ হ্যাঁ, এখন এলন ইন্টারেস্টিং। মাস্কের পয়সা আছে, সে যা ইচ্ছা তাই করতে পারে। আমার কথা হচ্ছে যে হ্যাঁ, মানুষের পয়সা থাকে কিন্তু
তারা হচ্ছে সেটা ব্যবহার করতে চায় না বা পারে না, ঠিক আছে? আর হুম হয় না যে টাকা চলে আসলে একটা যেটা হয় যে রক্ষণশীলতাও চলে আসে, যে না টাকাটা এভাবে উড়িয়ে দেওয়া যাবে না, এই করা হুম যাবে। বাট এলন মাস্কের এই জিনিসটা আমার খুব ইন্টারেস্টিং লাগে, যে তার কিছু ইচ্ছা হয়েছে সে সেটা করে ফেলে। যেমন তার ইচ্ছা হয়েছে হুম অনেক অনেক অপচয় হবে, তারপরও সে টুইটার কিনে ফেলছে, ঠিক আছে? হুম আমার টাকা আছে এবং আমি সেটা হচ্ছে খরচ করতে পারতেছি, এইটা হচ্ছে সব থেকে আর কি ইম্পর্টেন্ট। তোমার টাকা আছে, তুমি হ্যাঁ, এনজয় করতে পারো সেটাই। না, খরচ করতে পারো না, তুমি খালি একটা শঙ্কায় থাকো, আরো টাকা কিভাবে বাড়াইতে হবে সেই চিন্তায় থাকো। সেও চিন্তা করতেছে বাট সে খরচও করতে পারতেছে। এটা খুব আমার খুব ইন্টারেস্টিং লাগে যে একটা আচ্ছা। লোক যা ইচ্ছা তাই করতে পারতেছে, মানে টাকা থাকার যে সুফলটা সেটা সেটা খুব ভালোভাবে নিতে পারতেছে। হুম। আচ্ছা, এরপর হচ্ছে দ্য মিসফিট অফ ডিমন কিং একাডেমি 2 পার্ট 2। এটার আচ্ছা, নাম শুনছি কিন্তু এটা দেখা হয়নি। ছবিটা দেখি, তুমি দেখছো? দ্য এটাই ছবি। মিসফিট অফ ডিমন কিং একাডেমি পার্ট 2। ঠিক মনে পড়তেছে না, দেখেও থাকতে পারি। আচ্ছা, এরপর আরেকটা হচ্ছে স্পাইস অ্যান্ড উলফ। এটা মনে হয় রিমেক সম্ভবত একটা এটা একটা বেশ মুভি ছিল। আগে মুভি না অ্যানিমে ছিল। হুম, অ্যানিমেও থাকতে পারে, আমি শিওর না। স্পাইস না, আমি আমি যত জানি এটা অ্যানিমে ছিল আর কি। অ্যানিমে বলতে অ্যানিমে সিরিজ ছিল কিনা, ওয়েট দেখি। অল্টারনেট ভার্সন মানে হচ্ছে হ্যাঁ, আগের টিভি আগের সিরিজ ছিল, অ্যানিমেটা। সিরিজ ওটা ছিল। হ্যাঁ, ছিল 13 এপিসোডের, 2008 সালের এটা আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটু আগের। আমি ভুল হ্যাঁ, করছি, আমি উলফ 2008 চিল্লারের সাথে গুলাই ফেলছি। আচ্ছা, বেশ আগের, আমাদের হুম, অনেক আগের মুভি। অথবা এটা মুভি বলতে অ্যানিমে। যতদূর খেয়াল আছে যেটা মোটামুটি হিট হয়েছিল ওই সময়। স্লাইস হুম। অফ লাইফ টাইপের মনে হয় একটু। স্লাইস অফ লাইফ বলতে ফ্যান্টাসি, বাট হ্যাঁ স্লাইস অফ লাইফ আর কি। এটা দেখা আচ্ছা, হয়নি। দেন হচ্ছে দ্য ইররেগুলার অফ ম্যাজিক হাই স্কুল সিজন 3। হুম, এটা এটা কেমন, নো আইডিয়া আমার। ডেট আ লিভ 5, ফিফথ সিজন অফ ডেট আ লিভ। এটা এটাও আসলে কোনো ধারণা নাই আমার, এটা কিরকম এটা মনে হবে। হয় যে তোমার শাঙ্গিলা ফ্রন্টিয়ার টাইপের। ডেট আ লাইভ। হুম, আচ্ছা আর কি গেম ওয়ার্ল্ডে কাহিনী টাহিনী, এটাই মনে হয়। আচ্ছা। উইন্ড ব্রেকার এটা সম্ভবত তোমার এটা ওই ইন্টারেস্টিং হবে। আহ, টোকিও টোকিও কি জানি, গডফাদার্স না, টোকিও রিভেঞ্জার্স। রিভেঞ্জার্স টাইপ, ওই টাইপের কিছু একটা হবে হয়তো আর কি। মানে ওই ইয়া হাই না স্কুল হয়তো, ব্যাটেল টাইম মারামারি এই ট্রাভেল টাইপের। টাইপ। হ্যাঁ, টাইম ট্রাভেল টাইপ না, কিন্তু হয়তো মারামারি আছে আর কি, ওই টাইপের কিছু। এটা তোমার এটাও বেশ ইন্টারেস্টিং হওয়ার কথা। এটার মাঙ্গা নিয়ে আমার মাঝখানে একটু আগ্রহ হয়েছিল, তো আচ্ছা তখন একটু ঘাটাঘাটি করছিলাম। এটা এটা ইন্টারেস্টিং হওয়ার কথা। ভালো অ্যানিমে আসতেছে জানতাম না, দেখতে হবে। আচ্ছা, এটার ইয়েটা দেখি, পিভিটা দেখি আমরা। আবার মাপ্পান না তো। これより先、人を傷つける者、物を壊す者、悪意を持ち込む者、何人も例外なく、暴風林が粛清するな。俺の顔と名前よく覚えておけ。弱い奴は俺を避けるように、強い奴は俺を見つけるように。俺は、風林高校、桜遥だ。勘違いすんなボケ。弱いくせに強いと勘違いしてる奴が気に入らないだけだ。吐き気がする。すごい。この人一体。風林高校はただの学校じゃないんすよ。町を守るために立ち上がった人たちです。さくらさん、この人だけは絶対ダメっす。学校一ヤバい人。ヤバいやつ。俺は好きだぜ。ズブスそう来なくちゃ。全部もやり尽くして絶対レド家の手さえも関係ないのだから君に負けないように俺も頑張るよ俺たちの喧嘩は守る喧嘩だ俺たちの方から手を出す必要はないあんたに風鈴のてっぺんは取れない。絶対にね。はあなわけあるか他者からはいつも拒否否定一応喧嘩さえ強ければ一番強ければてっぺんなんだろう誰かに頼らなきゃ勝てねえほど俺は弱くねえその目にはその手には何があるんだよわがままな
街を守れ。大切なものを守れ。それがここの唯一のルールだ。不良がヒーロー気取りかよ。強いやつも結構いるみたいだし、そんな中で一番になれたら満足できそうだから。俺はそこでてっぺん取る。ওকে। গানটা ভালো ছিল। হুম গানটা ভালো ছিল। আমার মনে আচ্ছা। হয় মোটামুটি খারাপ হবে না, দেখা যাক। হুম এরপর ইউরো ক্যাম্প সিজন 3 আমি ইউরো ক্যাম্পের ফার্স্ট সিজন দেখছি, সেকেন্ড সিজন দেখছি কিনা খেয়াল আসতেছে না। ইউরো কিরকম? ক্যাম্পটা ভালো, যারা স্লাইস অফ লাইফ অ্যানিমে পছন্দ করে তাদের কাছে ভালো লাগবে। বেশ কিছু কিউট গার্ল তারা হচ্ছে ক্যাম্পিং করতে যায়, এটা আচ্ছা। নিয়ে কাহিনী। এখানে মানে কোনো হরর এলিমেন্ট নাই বা হচ্ছে তোমার? না, এটা হরর এলিমেন্ট না, এটা জাস্ট স্লাইস আচ্ছা। অফ লাইফ, ক্যাম্পিং নিয়ে কাহিনী আর কি। বুঝতে পারছি। ক্যাম্পিং এ যে ভূতে বিয়েতে যাচ্ছে এরকম কোনো কিছু না আর কি এটা। আচ্ছা। ক্যাম্পেইন শুনলেই তো তোমার মনে হয় যে স্ল্যাশার টাইপের কোনো মুভি-টুভি টাইপের হবে। ওই যে থাকে না যে আচ্ছা। তারা ক্যাম্প হ্যাঁ। করতে যায়, তারপরে গিয়ে মারা যেতে থাকে, একজনের পর একজন খুন হইতে থাকে। দলের মধ্যে কেউ এটা করতেছে বা হচ্ছে তোমার একজন ভয়ানক খুনি আছে, সে হচ্ছে আছে না টেক্সাস চেইনস বা হচ্ছে তোমার রং টার্ন বা এই টাইপের সব মুভিগুলোই তো এরকম। আই নো হোয়াট ইউ ডিড লাস্ট সামার, একটা মুভি আছে। তো এটা ক্যাম্পেইন শুনলেই মনে হয় যে বন্ধুরা ক্যাম্পেইন করতে যাচ্ছে, তাইলে মনে কিছুটা দুর্ঘটনা ঘটবে। আচ্ছা, চলো আর কি আছে? এরপর হচ্ছে তোমার এ কন্ডিশন কল্ড লাভ, এটা পুরোপুরি মনে হয় রোমান্টিক একটা অ্যানিমে হবে। এটার মাঙ্গাটাও সম্ভবত বেশ হিট। আচ্ছা, এ কন্ডিশন কল্ড লাভ, আচ্ছা। এন্ড দেন এটা হচ্ছে বেশ বড় নাম, লেটস সি, এটা একটু দরকার নেই, দেখতে এটা হবে। স্কিপ করো। খুব একটা আহামরি হ্যাঁ, কিছু মনে হচ্ছে না। I was reincarnated as the seventh prince, so I will perfect my magic as I please. আচ্ছা, হ্যাঁ। ওই আর কি এরকম কিছু অ্যানিমে প্রতি সিজনই বের হয় এবং আমি এগুলা দেখিও, ঠিক আছে? তো হয়তো এটাও দেখবো সামনে যদি পড়ে। আচ্ছা আমার এই ইসেকাই ভালো লাগে, আমার ভালোই লাগে দেখতে, আচ্ছা খারাপ আচ্ছা লাগে না, সময় কেটে যায়। দেন আরটা হচ্ছে an arch demon's dilemma, how to love your elf bride. এটা মনে হচ্ছে বেশ আচ্ছা। স্পাইসি হবে। how to love your elf bride, সো এটা আচ্ছা। এরপরে আরেকটা আসছে, এটা হচ্ছে যারা আর কি একটু ড্রিঙ্কস করতে পছন্দ করে তাদের জন্য, বারটেন্ডার কামিনো গ্লাস। এটাও বারটেন্ডার কিন্তু সম্ভবত আগেও আগে ছিল বের হয়েছিল। অ্যানিমে। হ্যাঁ, হ্যাঁ, এটা আগেও ছিল আর কি। এটা সম্ভবত ওইটারই কি রিমেক? রিমেক অথবা আচ্ছা, হুম না বলতেছিলাম ওইটারই কি রিমেক তাইলে? হ্যাঁ, ওইটারই রিমেক সম্ভবত আর কি। ও বেশ। আর এরপর হচ্ছে গো গো লুজার রেঞ্জার, এটা এটার মাঙ্গাটা এটা পড়তেছিলাম। এটা মাঙ্গা পড়তেছো তুমি? মানে আমি এটা পড়া শুরু করছিলাম, আমি এটা কালেক্ট করা শুরু করছিলাম, পরে 3টা ভলিউম পড়ার পর আর কন্টিনিউ করা হয়নি। আচ্ছা, তেমন ভালো লাগেনি নাকি? খারাপ না, কিন্তু আমার আসলে কত আর কেনা যায়, এই জন্য এটা বাদ দিয়েছিলাম। হুম কারণ আরো অনেক কিছু কালেক্ট করতেছিলাম ওই সময়, সেগুলো বেটার ছিল। আচ্ছা এখানে স্টোরিটা হচ্ছে বেসিক্যালি তোমার ওই আহ, মানে এরকম মাস্ট রেঞ্জার টাইপের যে ক্যারেক্টার গুলো থাকে না, যে যারা হচ্ছে হিরো, যারা হচ্ছে এসে এই মনস্টারদের এগেইনস্টে ব্যাটল করে তাদেরকে হারায়, এরকমই একটা সেটআপ। কিন্তু সেখানে দেখা যায় কি টুইস্টটা কি, যারা মাস্ট হিরো তারা আসলে হিরো না, তারা আসলে বদমাশ। হ্যাঁ, তারা আচ্ছা যখন অ্যাটাক হয়েছিল, বদমাশ যারা মনস্টার তারা অ্যাটাক করছিল এবং তারা হচ্ছে হেরে গেছে, তারা পরাজয় স্বীকার করে নিচ্ছে, ঠিক আছে? কিন্তু তারা ও করছে কি, এই বেটারা তখন ওদের সাথে একটা কন্ট্রাক্টে গেছে, বলছে যে তোমাদের পরাজয় স্বীকার করছো, তোমাদের এখান থেকে যাইতে দেওয়া যাবে না, তোমরা এখানে থাকবা, আর প্রতি সপ্তাহে তোমরা অ্যাটাক করবা, ফেক অ্যাটাক করবা, আমরা হচ্ছে পৃথিবীকে বাঁচাবো, তারপরে হচ্ছে আমরা হচ্ছে আরো পপুলার হব, তোমরা যদি উল্টাপাল্টা কিছু করছো তাহলে তোমাদেরকে মাইরে ফেলবো আমরা। এরকম করে হচ্ছে তখন একটা কনস্পিরেসি আর কি আছে এখানে, তো এটা চালাচ্ছে। একজন হচ্ছে এরকম মনস্টার যে যেটা সহ্য করতে পারে না, যে ভাবে যে না, আমার এখান থেকে আমার জাতিকে উদ্ধার করতে হবে, ঠিক আছে?
কিন্তু ওর জাতি হচ্ছে ওকে আর কি কোনো সাপোর্ট দিতে চায় না, কারণ ওরা ভয় পায়। তো হুম ওখান থেকে একাই তারপরে হচ্ছে শেপ শিফট করে এসে ওই চেষ্টা করে রেঞ্জারের একাডেমিতে গিয়ে ঢুকে, তারপরে সেখানে হুম আস্তে আস্তে চেষ্টা করতেছে কোনোভাবে এদেরকে হারানোর উপায় খুঁজতে, রেঞ্জারদেরকে হারানোর উপায় খুঁজতে। তো এটা একটু রিভার্স আর কি, রেঞ্জার্স টাইপের আচ্ছা কাহিনী। বাট আচ্ছা আচ্ছা আমার ধারণা খারাপ হবে না একেবারে, এই আর কি। এটা আজকে থেকে শুরু হওয়ার কথা। তাহলে তো ভালোই। ওকে আমার তবে হ্যাঁ, এটা প্রথম দিকে কিছুটা আর কি টানতে হবে। তুমি ওই প্রথম এপিসোড থেকে ফাটাফাটি লাগবে এরকম না, আচ্ছা তোমার আচ্ছা হচ্ছে টানতে হবে কিছুটা। প্রায় 8-10 এপিসোড যাওয়ার পরে সম্ভবত ভালো হবে। হুম 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 দেন হুইসপার মি এ লাভ সং। আচ্ছা এটা কেমন হবে আমি শিওর না, বাদ দাও, সবকিছু এটা নিয়ে নাও। স্কিপ করলাম। Unnamed। দেন আননেমড মেমোরি, এটা অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি রোমান্স। আচ্ছা ইসেকাই হতে পারে না, এটাও না ফ্যান্টাসি হবে। কোনটা এটা? হ্যাঁ আননেমড মেমোরি ফ্যান্টাসি অ্যানিমে এটা। ওকে এরপর হচ্ছে গডস গেম উই প্লে, এটা এচ্চি ফ্যান্টাসি সাসপেন্স আছে, কিন্তু এচ্চি দেখে আসলে আর মনে হচ্ছে না ভালো হবে খুব একটা। এইটা ক্রাঞ্চিরোল আমি দেখছি, বাট আমি আচ্ছা আসলে দেখার আগ্রহ পাইনি। এক হুম দুই হুম পর্ব হয়তো ট্রাই করতে পারি, পরে শিওর না। আচ্ছা এরপরে এটা মনে হয় মিউজিক নিয়ে, সাউন্ড হুম ইউফোনিয়াম 3, ও হুম আচ্ছা সিজন 3 এ আসতেছে। আচ্ছা আরো তাহলে ফার্স্ট বেশ সিজন সেকেন্ড জনপ্রিয় সিজন হতে হবে ছিল হয়তো। এটা। আচ্ছা, ওকে রিমনস্টার, এটা মনে হয় ইন্টারেস্টিং হতে পারে, দেখি এটার কি অবস্থা। ওই দেখেই আমি আর এটা দেখার চেষ্টা করি নাই, কারণ ওই একটা ছিল না লাইফ, সেটা দেখে এত বিরক্ত লাগছিল, আচ্ছা যে কারণে এখন সামনে দেখলে, এরকম ফরম্যাট দেখলে আমার ওটা দেখতে আগ্রহ হয় না। কারণ এটাও আচ্ছা আচ্ছা ক্রাঞ্চিরোলে দেখছি আমি। আচ্ছা আচ্ছা এটা দেখি আগে কেমন ট্রেলার।オーガになったのか。なぜだ、なぜ俺は生きている。弱い奴を救済するなど前の世界では考えもしなかった。ゴメロ、俺とまた戦ってくれ。小五郎の子供欲しいな。うちも負けてられへんわ。さあ、念願の初仕事だ。たとえ小さな存在だと。お前が我を救出したオーガであるか。あなたのおかげで私は生まれ変われたわ。俺が何かを殺すのは全部自分のため、生きるためだ。パパ感激。我らのため道を開けよ。こっからが本番だ。戦いに備えよ、我が傭兵団パラベラム。インモンスター2024年4月放送。 আচ্ছা কিছুই খুব বোঝা গেল বেশি না। ইন্টারেস্টিং লাগলো না দেখে। সেটাই। কুরোশিসুজি তো বেশ হিট সিরিজ, হ্যাঁ এটা হিট সিরিজ, এটা অনেকদিন পর অনেকদিন আসতেছে পরে। হ্যাঁ, সম্ভবত। আগের সিজন অনেক আগের। এটার মাঙ্গা মনে হয় শেষ হয়ে গেছে, তাই না? মাঙ্গা শেষ হয়ে গেছে কিনা আই এম নট শিওর, হতে পারে, আমি শিওর না, আমি এটা মানে খবর রাখিনি আর কি। জি সান বা সান ওয়াকাগেরু, গ্র্যান্ডপা এন্ড গ্র্যান্ডমা টার্ন ইয়াং এগেইন। আচ্ছা এটা কমেডি রোমান্স সুপার ন্যাচারাল, এটা কেমন হবে? যারা হয়তো রোমান্টিক কমেডি পছন্দ করে তারা দেখতে পারে হয়তো। আচ্ছা যাই হোক এরপর রোমান্টিক কমেডি হচ্ছে সেরা লাগছিল স্কুল রাম্বল। ওর পরে আর হুম ওই রকম লেভেলের রোমান্টিক কমেডি কেউই মনে হয় বানাইতে পারে নাই। না স্কুল রাম্বল খুবই মজা আচ্ছা ছিল। এরপর হচ্ছে চিলিং ইন অ্যানাদার ওয়ার্ল্ড উইথ লেভেল 2 সুপার চিট পাওয়ার্স। আচ্ছা এটাও তোমার মনে হয় ইসেকাই অ্যানিমে, জেসি স্টাফ থেকে আসছে। এটা সামনে পেলে দেখে ফেলবো, মানে যেহেতু এই টাইপের সিরিজ বেশি দেখা হয়।
হুম। সেটা দেখি কিরকম। এটা একটু দেখা এটা দেওয়া। ইচি হইতে পারে। 魔王がどうとか言ってたけど、この世界はそんなに悪くないのかも。我ら魔族を一瞬で消し去る大魔法を扱う個人だと捕らえよ。何としてもそのものを探し出すのだ。ということは、フェンリースも魔王軍の敵になったということにゃ。願いを執行します。お前の命をいただくよ。全力で破壊し尽くしてこそ魔族の王だろう。違うか。いちいちごもっともでございます、ユイガード様。そう思うのは普通のことなんじゃないか。そのために僕にできることがあるのなら何でもするつもりだよ。このリースも微力ながら協力させていただきますわ。レベル2からチートだった元勇者候補のまったり世界ライフ放送開始。এটা তো খুব বোরিং মনে হলো। ওটা দেখা মনে যাবে হলো না। না যে খুব বেশি হবে আর কি, ইন্টারেস্টিং হবে ভাইয়া। খুবই বোরিং আর কি। আচ্ছা, এটা তো দেখবোই আমরা ইনশাল্লাহ। আহ, মিশন ইউজাকোরা ফ্যামিলি। এটা বের হওয়া শুরু আজকে শুরু হবে। আচ্ছা, হ্যাঁ, আজকে শুরু হবে আর কি। আমি খুঁজতেছিলাম, তুমি মনে হয় বলছিলা যে এটা বের হওয়া আরম্ভ হয়ে গেছে বা কিছুর মধ্যে কিছু বলছিলা। না, এটা আমি বলছিলাম যে পরে হবে আর কি। খুঁজে দেখছি সেদিন বের আজকে বের হবে। আচ্ছা, এটা তো তুমি বললা যে banished former hero lives as he আচ্ছা pleases। আচ্ছা, হ্যাঁ, এটা তো তো নেওয়ার দরকার নেই। as a reincarnated aristocrat I will use my appraisal skill। এই সেকেন্ড সিজন, এটা ফার্স্ট সিজন দেখছিলাম, খারাপ না, এটা দেখা যাবে তাইলে। এটা ভালো ও লাগছে না, তোমার কাছে নাকি? হ্যাঁ মোটামুটি খারাপ লাগে নাই। এটা কি সেকেন্ড সিজন নাকি এটা এটা আরেকটা? এটা মনে হয় ফার্স্ট সিজনই সম্ভবত, দাও দেখি। হ্যাঁ, এটা ফার্স্ট সিজনই। এটা হচ্ছে তোমার ও না, reincarnated তাহলে as এটা an ওইটা না, aristocrat with an appraisal skill। এটা আরেকটা, সরি, আরেকটা কি ওকে, জানি অ্যারিস্টোক্র্যাট বেরিয়েছিল গত বছর দেখছিলাম সম্ভবত। আচ্ছা আচ্ছা, না অ্যারিস্টোক্র্যাট নামে অন্য হয়তো কোনো অ্যানিমে ছিল আর কি। হ্যাঁ, এরপরে স্টুডিও অ্যাপার্টমেন্ট, গুড লাইটিং, অ্যাঞ্জেল ইনক্লুডেড। দূরে বাদ দাও, পরেরটা যাও। ইউরু ওকে, ও কাগুরে। আচ্ছা এইটার এটা দেখতেছি রেটিং মোটামুটি খারাপ না। এটা দেখি কিরকম। এটার কোনো কয়টা আছে আর ওইটা আগে দেখো। দাঁড়াও, এটা আগে দেখে নি একটু। জেলিফিশ ক্যান নট সুইম ইন দ্য নাইট। ভাই রে ভাই, এটা কি ট্রপই তো দেখতেছি না। クラゲってさ、自分では泳げないし、輝くこともできないけど、外から光を溜め込んだら、自分でも輝けるようになるの。 আচ্ছা, এটা মিউজিক মনে হচ্ছে, দেখে একটু। 私みたいな普通の女子高生はさ、選ぶより選ばれるだけで精一杯なのよ。私の好きな絵を怪我してんじゃねえ。大本元アイドル？匿名シンガーのジェリーちゃん。 এটা ジェリーに夜の絵があったら最高だと思わない？一緒にやってみない？一日たったの24時間。ジェリーの最終目標はフォロワー10万人。この人はまた無茶を。ねえメイちゃん。大作違いです。さすがメイ。俺はお前らと違って学校があるから。それじゃグッバイ世界。某月某日超ヤバい MV が完成。無理ってどういうこと？こ
彼女にはわかんないわ。人の目なんて気にしなければ私にはそう思えないよ。自分が嫌いなんて思ったことないでしょ。解釈違いです。そうやってすぐ人に合わせやがって。私そんなに自信あるように見える。逃げてばっかり。自分が自分じゃなくなるのが嫌なの。嫌だ。私だけ置いてけぼりになりたくない。好きなものできました。私は夜の絵が大好きだよ。書く理由取り戻したんだな。だから夜私のために書いてよ。これで私もちょっとは輝けたのかな。আইডল নিয়ে যারা দেখতে পছন্দ করে তাদের কাছে হয়তো ভালো লাগতে পারে। মনে হয় কেয়ন টাইপের হবে। কেয়ন টাইপের, হ্যাঁ কেয়ন, তারপর একটা আছে বচ্চিদার রক নাকি, ওইটাও ওইরকমই হবে হয়তো। আচ্ছা তাও দেখি কয়টা বাকি আছে, আরো অনেক বাকি আছে, সব দেখা যাবে না, বেশি বাকি স্কিপ করে আছে, দেখতে মোটামুটি হবে। বেশ কয়েকটাই বাকি আছে। সব দেখবো না আমরা, তাও দেখতেছি। ওকে, যেটা ইন্টারেস্টিং মনে হয় ওটা দেখবো। শিনিগামি বোচ্চান তো কুরো মেইডস থার্ড সিজন, দ্য ডিউক অফ ডেথ অ্যান্ড হিজ মেইড সিজন 3। আচ্ছা এটা এটা আমি নাম শুনছি হয়তো, কিন্তু দেখিনি আর কি। যাই হোক, কাইতো ওতোমে, এটা বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে ছবি দেখে। কোনটা? পরেরটা। কাইতো ওতোমে, আচ্ছা হ্যাঁ, এটার একটা আমরা দেখছিলাম সম্ভবত, তোমার ট্রেলার দেখছিলাম আগে একবার, তারপর দেখি এখানে। এটার হচ্ছে মিস্টেরিয়াস মেইডেন্স অ্যান্ড মিস্টেরিয়াস ডিসঅ্যাপিয়ারেন্স, ইংলিশ নেম। これは私、小川すみれこと、口の減らない友人、足立の蓮との、ささやかな友情と別れに関する記録だ。奇妙な理由で不登校になる生徒が出ており、十中八九それは怪異と関係しています。怪異？ええ、すみれ子さん、事件の正体を見定めてきてください。ここにあるのは何かがあった後の違和感みたいな。聞きたいことがあるから一緒に来て。先生は無事なのか？どこに行くんだ？怪異があったはずの場所。ここは本来人がいていい場所じゃないんだぜ。まさか見えているのか、標識が。言っただろう、使うなって。そして新しい土地には新しい神が宿ります。帰り道がわからない案内します。悪いが、これは渡せないな。呪い。ええ、そして呪いは帰ってくるものです。ここから導き出される結論は一つしかないじゃないか。お願いも私には才能なんてないって思いついたからさ。ふざけてただけ。いじめる側はいつもそう言うわ。さっきから私の時間は止まったままだ。誰とでもやりたかったな。帰るなら二人一緒だよ。世界はいつだってその異物を排除したくてたまらないんだ。いいさ、引き受けよう。さすがです、すみれ子さん。私は作家、小川すみれ子だ。理由はそれで十分だよ。ইন্টারেস্টিং মনে হচ্ছে। ওকে, সুপারন্যাচুরাল মিস্ট্রি টাইপ কিছু একটা লাগতেছে আর কি দেখে। ওকে, নেক্সট ব্লু আর্কাইভ দ্য অ্যানিমেশন, এটা সম্ভবত একটা গেমস টাইপ শুনছিলাম আর কি। এটা দেখার ইচ্ছা নাই। নিউ গেট, দ্য নিউ গেট, এটাও অ্যাকশন অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি। নিউ গেট ইজ অনলাইন লাইফ অর ডেথ গেম। এটাও তোমার গেম টাইপ কোন একটা অ্যানিমে। বাদ দাও ওগুলো। শুমাৎসু, আচ্ছা ট্রেন টু দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, আচ্ছা এটা কেমন হবে জানি না। ইন্টারেস্টিং হতে পারে। সম্ভবত কি বলা যায়, স্লাইস অফ লাইফ হতে পারে, বা সার্টেন টাউন ইন দ্য সাবওয়ে। আচ্ছা এটা আচ্ছা, এক অরিজিনাল। কাজ করি বরং, এগুলা আজকে এই পর্যন্ত থাক, পরের পর্বে দেখা যাবে আমরা আবার
এটা রিজিউম করতে হবে, ঠিক আছে, ঠিক আছে। কারণ অনেক এগুলো একদিনে আসলে সব দেখে শেষ করা যাবে না। না, সেটাই। ওকে। ব্যাস। আচ্ছা, আজকের মতো এখানেই আমরা অ্যানিমে দেখার হ্যাঁ, অনেক অনেক হয়েছে অ্যানিমে আজকে, মানুষ বোর হয়ে গেছে, অবশ্য কেউ নাই, বোর হওয়ার প্রশ্নও আসে না। যাই হোক, আচ্ছা। তোমার হচ্ছে বই বেশ কিছু পড়ছি এই কয়েক সপ্তাহে। তার মধ্যে হচ্ছে তোমার কি পড়লাম তারাও দেখে নেই। একটা নতুন সিজন পড়া শুরু করছি, এটা হচ্ছে ডেরেক আচ্ছা। ল্যান্ডি বলে একজন রাইটার আছে। তো ওনার আরেকটা সিরিজ আমার খুব ভালো লাগছিল, আমি ওইটা পুরোটা শেষ করি নাই, 4-5টা বই পড়ছিলাম মনে হয়। সিরিজটা হচ্ছে তোমার দ্য স্কালডাগারি প্লেজেন্ট বলে একটা সিরিজ আছে। আচ্ছা। সেখানে একটা কঙ্কাল ডিটেকটিভ এবং সাথে একটা কিশোরী, দুজনে মিলে আর কি মিস্ট্রি আনরিভিল করার চেষ্টা করে। তারপরে আস্তে আস্তে পুরা ওই ম্যাজিক সোসাইটির পলিটিক্স এবং হচ্ছে লড়াইয়ের মধ্যে জড়িয়ে যায়। তো ওইখানে ওইটা খুব বেশ ভালো ছিল, বেশ মজা ছিল। তো ওরই আরেকটা সিরিজ আছে, ছোট ট্রিলজি আছে একটা, এটা হচ্ছে ডিমন রোড ট্রিলজি। তো এইটা শুরু করছি। ফার্স্টের বইটা ফ্যান্টাস্টিক ছিল, এটা মনে হয় বলছিলাম আগে একদিন। তো সেকেন্ড বইটা শেষ হইলো, সেকেন্ড বইটা বেশ ভালো ছিল। তো স্টোরিটা হচ্ছে তোমার বেসিক্যালি ও একটা সাধারণ মেয়ে থাকে, ওর বাবা মার সাথে ওর খুব একটা কানেকশন নাই, এবং ও সেটা খুব মিস করে যে আমার বাবা মার সাথে আমার কানেকশন নাই। একসাথে থাকে বাট ওর দিকে পাত্তা দেয় না, ওর দিকে খেয়াল করে না খুব একটা। তো ওর মনে হয় যে আমার সাধারণ জীবন সাধারণ না। ও একটা কাজও করে, একটা ওই যে কোন বার্গার শপ না কোন বারে কাজ করে মনে হয়, সেখানে ওয়েট্রেসের কাজ করে। তো ওইখানেই একদিন হচ্ছে দুইটা ছেলে ওকে উত্ত্যক্ত করে, পরে হচ্ছে ও বাইরে বের হয়, পরে ওরে রাস্তার মধ্যে ধরে। তখন হচ্ছে হঠাৎ করে ওর মধ্যে একটা পাওয়ার আসে, তো হচ্ছে ওদেরকে হাত পা ভেঙে দেয়, এরকম একটা অবস্থা। আচ্ছা। তো তখন যেটা হয় যে ও বাসায় যায়, ও তো খুব ভয় ভয় আছে, ওখান থেকে পালায় যায়। ওর বাসায় পুলিশ আসে। তো বাসায় গিয়ে মা বাবা আবার এটা শুনে তারা যে খুব একটা বিচলিত হয় এরকম না, বলে যে না তুমি বিশ্রাম নিতে পাঠায় দেয় রুমে। ওরা ফোন টোন করে বন্ধু বান্ধবদের ডাকে, পাশে একটা পার্টির মতো করতেছে। তখন আবার পুলিশ আসে। পুলিশ আসার পরে তখন হচ্ছে ওর মা বাবাকে পুলিশের সাথে কথা বলতে থাকে, পুলিশ মানতে চায় না। একটা পর্যায়ে দেখা যায় ওর বাবা হচ্ছে ট্রান্সফর্ম হয়ে ডিমন হয়ে যায়, হয়ে তারপর পুলিশ মেরে ফেলে, ঠিক আছে। আচ্ছা। ও হচ্ছে ওভার হার্ট করে শুনে যে ওর বাবা মার কথা শুনে, তখন কি অবস্থা। তো ও শুনে যে ওকে হচ্ছে মেরে ফেলার প্ল্যান করতেছে তাকে, হ্যাঁ, মানে ওর বাবা মা হচ্ছে ওকে মেরে খেয়ে ফেলার প্ল্যান করতেছে, ঠিক আছে। তখন ও কোনোভাবে জীবন নিয়ে এখান থেকে পালায় বের হয়। তারপর ওইখান থেকে কাহিনী শুরু। বেসিক্যালি ওর মা বাবা হচ্ছে তোমার একটা ডিমনের থেকে তোমার হচ্ছে করছিল, ডিল করছিল ডিমনের সাথে, শাইনিং ডিমন বলে ডিমনের সাথে ডিল করছে যে আচ্ছা। তোমার ওদের যে সন্তান হবে সেই সন্তানকে তারা খেয়ে ফেলবে, খেয়ে ফেলার পরে সন্তানের পাওয়ারটা তারা অ্যাবজর্ব করে নেওয়ার পরে তারা হচ্ছে মানে ওরা 6 জন ছিল ফ্রেন্ড, ওর বাপ মায়েরা 6 জন ফ্রেন্ড ছিল। ওরা সবাই মিলে হচ্ছে 1 বোতল করে ব্লাড দিবে, সেই ব্লাড হচ্ছে ওই ডিমন পাবে আর কি। প্রতি কত বছর পর পর জানি এটা হবে, 15 বছর বা 16 বছর পর পর। তো ওইটাই প্ল্যান করে তারা করতেছিল, বাট ওই মেয়ে হচ্ছে ভেগে যায়। তখন হচ্ছে বাপ মা পুরা গ্রুপ মিলে ওর পিছনে লাগে। ওরা ওর সাথে আরেকটা কম্পেনিয়ন থাকে, সে আবার ওকে হেল্প করে। তো এই নিয়ে আর কি একটা চেস আর কি, এবং সেখানে বিভিন্ন টুইস্ট টার্ন আছে, লড়াই, ফানি আছে, মানে রাইটিং স্টাইলটা বেশ ফানি মাঝে মধ্যে। আচ্ছা। তো সব মিলে গল্পটা বেশ ভালো। ফার্স্ট গল্পটা খুবই শকিং। তুমি যখন রিভিল যে স্টোরি যে প্লটটা তোমাকে বললাম, প্লটই তো এরকম প্লটই তোমার হচ্ছে খুব একটা পাওয়া যায় না, যেখানে মা বাবা হচ্ছে ছেলে মেয়েকে খেয়ে ফেলার চেষ্টা করতেছে। খুবই ইন্টারেস্টিং। ফার্স্ট বইটা বেশ ভালো লাগছিল। সেকেন্ড বইটা হচ্ছে তোমার সেকেন্ড বইটা খুবই ভালো, অনেক অ্যাকশন এবং তোমার হচ্ছে অনেক ঘটনা, অনেক মিস্ট্রি। কিন্তু সমস্যা হচ্ছে যেটা তোমার এখানে একটা রোমান্সের ব্যাপার নিয়ে আসছে তারা, যেটা আমার আসলে ব্যক্তিগতভাবে খুব একটা ভালো লাগে নাই। তো যে কারণে আমি এটা রেটিং একটু কম দিছি, বাট সো ফার বেশ ভালো বই। থার্ড বই আমি শুরু করছি। আচ্ছা। থার্ড বইটা
তুলনামূলক ফার্স্ট এবং সেকেন্ড বই থেকে একটু দুর্বল মনে হচ্ছে সোফার। এখানেও চেসিং চলতেছে, মেয়েটার একটু পাওয়ারফুল হয়েছে, ওর কম্পেনিয়নটার পাওয়ার আগের মতোই আছে অবশ্য, আচ্ছা কিন্তু এখনো দেখা যাচ্ছে যে চেসিংটা আর কি ও খুব আপার হ্যান্ড পাচ্ছে এরকম না। ও এখনো হচ্ছে পাওয়ারফুল হওয়ার পরেও ওই ব্যাপারটার সাথে কোপ আপ করতে পারতেছে না, ও সেরকম পাওয়ারফুল ওকে মনে হচ্ছে না। তো এই জিনিসটা আমার একটু খারাপ লাগছে। এখন দেখা যাক কোন আচ্ছা দিকে যায় কাহিনী। হুম এছাড়া হচ্ছে তোমার পেপার গার্ল পড়তেছিলাম আগেই, সেটা আরো কিছু দূর পড়ছি। এটা একটা কমিক্স, যেটা আচ্ছা একটা টিভি সিরিজ আছে নেটফ্লিক্সে, ওটিটি সিরিজ আছে হ্যাঁ নেটফ্লিক্সে। সো যাদের আগ্রহ আছে দেখতে পারে। এটা একটু সাইফাই টাইপের স্টোরি, টাইম ট্রাভেলের ব্যাপার স্যাপার আছে। হুম একটা মেয়েদের গ্রুপ থাকে, ওরা পত্রিকা বিলি করে বেড়ায়, ওদেরকে নিয়ে কাহিনী আর কি। ওরা অ্যাক্সিডেন্টালি একটা টাইম জাম্প করে আরেকটা ওয়ার্ল্ডে চলে যায়, এবং সেখান থেকে ওদের আসলে ঝামেলাটা শুরু। কারণ ওদের পিছনে একটা গ্রুপ লেগে যায় যারা হচ্ছে এই টাইম ট্রাভেলের ব্যাপারটাকে মানে ই করতে চায় আর কি, প্রোটেক্ট করতে চায়। হ্যাঁ, কেউ যাতে টাইম ট্রাভেল না আচ্ছা করতে পারে, কারণ তাতে টাইম লাইনে প্যাচ লেগে যেতে পারে। তো এই কারণে ওদের পিছে হুম লাগে। তারপরে নানান ঘটনা, এটা আসলে খুবই খুবই ইন্টারেস্টিং একটা স্টোরি, এবং কোথা থেকে কোথায় চলে যাচ্ছে তুমি আসলে বুঝতে পারবে না। আচ্ছা এছাড়া হচ্ছে তোমার আরেকটা বই শুরু করছি, যেটা হচ্ছে টেরি প্র্যাটচেটের, ব্রিটিশ রাইটার টেরি প্র্যাটচেটের একটা বই, যেটা হচ্ছে মর্ট। এটা তার হুম ডিসকওয়ার্ল্ড সিরিজের চতুর্থ বই, এবং আচ্ছা ডিসকওয়ার্ল্ড সিরিজ যেটা, সেটার মধ্যে আবার কিছু সাব সিরিজ আছে। তো এটা আমার ডিসকওয়ার্ল্ডের ডেথ সাব সিরিজের প্রথম বই। আচ্ছা এখন যেটা হয়েছে যে সম্প্রতি আমি টেরি প্র্যাটচেটের বই আর কি হঠাৎ করে মনে হয়েছে যে আমি কালেক্ট করা শুরু করব, এবং একটা এডিশন আমার খুব পছন্দ হয়েছে, যে এডিশনটা হার্ড কভার এডিশন, ওইটা আমি কালেক্ট করা শুরু করছি। তো এই কারণে হচ্ছে এখন আমি খুব এই গত মাস থেকে শুরু করে এ মাস আমি হচ্ছে টেরি প্র্যাটচেটের বই কিনতেছি টানা। তো এখন এই প্রায় 20-25টা বই কিনে ফেলছি। সো তার মধ্যে থেকে একটা পড়া শুরু করছি। এখানে স্টোরিটা বেশ ইন্টারেস্টিং। হুম ডিসকওয়ার্ল্ড সিরিজটা হচ্ছে তোমার ফ্যান্টাসি সিরিজ, বাট খুব যে হাই একেবারে ইন্টেন্স ফ্যান্টাসি সেরকম না। এটার ফ্যান্টাসি এলিমেন্ট আছে, বাট এটা একটু লাইট টোনে লেখা আর কি, বুঝছো, একটু সার্কাস্টিক ওয়েতে, একটু আচ্ছা ফানি ওয়েতে লেখা। তো ডিসকওয়ার্ল্ড যেটা হচ্ছে একটা একটা জগৎ, একটা পৃথিবী, যেটা হচ্ছে একটা কচ্ছপের পিঠের উপর একটা ডিস্কের মতো, বুঝছো। কচ্ছপের পিঠের আচ্ছা উপর 4টা হাতি দাঁড়ায় আছে, এবং সেই হাতির পিঠের উপর এই ডিস্কটা রাখা। এই ডিস্কটাই হচ্ছে তোমার ডিসকওয়ার্ল্ড। সেখানে বিভিন্ন কান্ট্রি আছে। আর সেটার বাইরে হুম হচ্ছে এই যে মর্ড বইটাতে যে মেইন ক্যারেক্টার, সে হচ্ছে ডেথ, মানে ওয়ান অফ দ্য মেইন ক্যারেক্টার। ডেথ হচ্ছে তোমার জান কবজ করে নেবে, সেই ডেথ আর কি, বুঝছো। আচ্ছা তো ডেথ হচ্ছে ঠিক করে যে সে একটা অ্যাপ্রেন্টিস হায়ার করবে, শিষ্য নিবে। ও আসে, মড বলে একটা ছেলে থাকে, সে তেমন হুম কোনো কাজ করতে পারে না। তার বাপ বিশাল সংসার, তার ফ্যামিলি হচ্ছে ওর বাপ চায় ওকে দিয়ে কিছু কাজ করাইতে, কাজের মধ্যে ঢোকাইতে চায়, কিন্তু সে জানে না যে কি কাজ সে করতে পারবে, কারণ ও কিছুই পারে না। তো এই ডেথ আচ্ছা আসে, ডেথ এসে মর্টকে হায়ার করে যে তুমি আমার সাথে আমার অ্যাপ্রেন্টিস হওয়া। তো এখন মর্ট হচ্ছে আসে, ও তোমার হচ্ছে যে ডেথের ওয়ার্ল্ডে আসে, ডেথের সাথে ঘোরায় চলে। তো ডেথের সাথে যায়, বের হয়, দেখে যে সে কিভাবে মানুষের জীবন ই করতেছে, মানে মানুষ মারা গেলে বা ওই মৃত্যুর ক্ষণটাতে সে গিয়ে ওই জীবনটা, সোলটা নিয়ে নেয়। এবং সে ডেথ ক্যারেক্টার হিসেবে ডেথকে এমন ভাবে দেখাইছে যে তাকে মানুষ ভয় পায় না, বা মানুষ জানে যে তার সময় একটা সময় গিয়ে শেষ হবে, এবং সেটা তারা খুব সহজেই একসেপ্ট করে নেয়। মানে সোফার ডেথ যতগুলোতে গেছে জীবন নিতে, সেখানে এরকমই দেখা গেছে। তো ডেথ করে কি, ওকে একটা সময় পাঠায় যে তুমি যাও, দেখো তুমি কাজটা করার চেষ্টা করো। ও গিয়ে স্বাভাবিকভাবে একটা প্যাচ লাগাই ফেলে, ঠিক আছে। একজনকে মারার হুম কথা, তাকে না, মানে একজন মারার কথা না, ও তো আর মারে না, ওর হচ্ছে একজনের জীবন নিয়ে আসার কথা, বাট তার জীবন না নিয়ে এসে তারে যে অ্যাসাসিন করতে আসছিল, তারে সে মেরে ফেলছে। হ্যাঁ, হুম এখন যেটা হয়েছে, এখন অ্যাকর্ডিং টু ফেইট, মানে ফেইটের অনুযায়ী ওর তো মরে যাওয়ার কথা, ঠিক আছে, কিন্তু আসলে তো মরে নাই ওই মেয়ে। তো তাতে যেটা হয়েছে, সবাই ভাবতেছে ও মরে গেছে, কিন্তু আসলেও মরে নাই। এখন
ও মৃত্যুর পরে মানুষের যেভাবে চলার কথা এরা এভাবে চলতেছে। ওর আবার এটাতে খুব বিরক্ত লাগে যে আমি তো মরি নাই, আমি তো বেঁচে আছি, তাহলে মানুষ আমাকে কেন দেখেও দেখতেছে না, আমাকে আগের মতো গুরুত্ব দিচ্ছে না বা এরকম। তো এটা খুব হুম। ইন্টারেস্টিং একটা আহ, মানে ওয়েতে দেখানো হয়েছে। ও লিখছেও খুব ভালো। আমি পড়ে বেশ মজা পাচ্ছি। জানি না সামনে কি হবে। অর্ধেক মতো পড়ছি, দেখা যাক। আচ্ছা। আর কিছু কি পড়লাম? উম, না, আর মনে হয় কিছু পড়া হয়নি। তুমি বলো, তুমি কিছু পড়ছো নাকি বা কিনছো নাকি এর মধ্যে? আচ্ছা, আম, এটা হচ্ছে আম, আমি অক্টারিন পড়তেছি। আচ্ছা। অক্টারিন অলমোস্ট শেষ হয়ে আসছে, শেষের দিকে আছি আমি। হুম হুম। এছাড়া তো এছাড়া তোমার মায়া প্রসূনটা হাতে পাইছি। ও, অবশেষে। হ্যাঁ, কেমন মায়া প্রোডাকশন প্রসূনটা কেমন হাতে। হচ্ছে? হ্যাঁ, দেখে তো বেশ মানে ভালোই লাগতেছে দেখে। বেশ ভালো প্রোডাকশন। বাহ, একদম উম কি বলে যে প্লাস্টিক দিয়ে মোড়ানো সবকিছু আমি একদম টিপটপ অবস্থায় পাইছি। বেশ। আর এছাড়া তোমার হচ্ছে বইয়ের দোকানে গেছিলাম একটা, হুম হুম বিএমভি হুম। বলছিলাম, আবারও গেছি। আচ্ছা। আমি দেখলাম যে সার্চ দিয়ে দেখলাম বার্নস এন্ড নোবেল কানাডাতে নাই আসলে, বুঝছো? বলো কানাডাতে কি? নাই। শিট। হ্যাঁ। দাঁড়াও তাহলে দেখি। আহ, কানাডায় তোমার বই কেনার সব থেকে ভালো উপায় হচ্ছে ওদের একটা সার্ভিস আছে, বুক আউটলেট, অনলাইন, হুম বুঝছো? হুম বুক আউটলেটে তুমি গেলে তুমি হচ্ছে আম, অনেক সস্তায় তোমার হচ্ছে বই পাবা। তারপরে ওখানে কিছু ড্যামেজ বই তারা বিক্রি করে, যেগুলো আসলে একটুখানি হয়তো ড্যামেজ, কিন্তু একেবারে ফ্রেশই বলতে পারো। সেগুলো দেখবে অনেক সস্তায়, 2 টাকা 3 টাকায় বই পেয়ে যাবা, বুঝছো? বা 4-5 টাকা হুম। বই পেয়ে যাবা। ইনফ্যাক্ট আমি ওখান থেকে, এক ফ্রেন্ড গেছিল কানাডায়, তখন ওকে দিয়ে কিছু আনাইছিলাম। বেশ আহ, সুবিধাজনক আর কি। দ্য বুক আউটলেট তুমি সার্চ দিলেই তুমি হচ্ছে গুগলে আচ্ছা, পেয়ে যাবা। আচ্ছা, কি নিয়ে জানি কথা হচ্ছিল? ওই বই কেনা নিয়ে আর কি কানাডাতে। হুম হুম। কানাডাতে বার্নস এন্ড নোবেলস নাই, আচ্ছা দেখি। আচ্ছা, আর এটা যেটা আমি বললাম বিএমভি, এটা বেশ বড় একটা মানে চেইন চেইন বা আউটলেট। এটাও আমি সার্চ দিয়ে দেখছি, বিএমভিটা বেশ ভালোই মানে আরো আছে, ইন্ডিগো নামে একটা আছে, ওটাও আশেপাশেই আছে, আমি যাইনি ওটাতে। ওটাতে আচ্ছা, যেতে হবে একদিন, দেখি যদি সময় করে উঠতে পারি যাবো আর কি ইন্ডিগোতে। বুঝতে আর পারছি। বিএমবি, হ্যাঁ বিএমবি আমিও দেখলাম ঘুরে, ভালোই তো হুম, মনে হচ্ছে দোকান। হ্যাঁ, ওরা হচ্ছে তোমার বুকস, ম্যাগাজিন এন্ড ভিডিও, ডিভিডি আর কি, এগুলার জন্য আর কি তবে বেচে। কানাডাতে তুমি মনে হয় অ্যামাজনও আছে কানাডাতে, সো কানাডাতে অ্যামাজন থেকে বই নিতে হ্যাঁ, পারো। কানাডাতে আমাজনও আছে, চাইলে আমাজন থেকেও কেনা যায়। তো আমি গেছিলাম, একটা একটা দেখলাম হারুকি মুরাকামির বই, ওটা কিন্তু ওটা বেশ ঢাউস সাইজের বই, বিশাল বড় পেপার ব্যাগ, আর দামও কম না, কোনটা $24। কোনটা? ওটা ওরা রাখতেছিল $21 something। তো অত টাকা দিয়ে আসলে এখন বই কেনাটাও ঠিক হবে না কিলিং আমার কম জন্য। কিলিং কমোডোর না কি যেন একটা বই ছিল ওইটা? না, 1Q84। বুঝতে পারছি, হ্যাঁ ওইটাও বড় বেশ। ওইটা আসলে একটা ট্রিলজি মনে হয়, ওইটা একটা বইয়ের মধ্যে হ্যাঁ, একটা করছে। বইয়ের মধ্যে 3টা বই এখন সম্ভবত। তুমি হারুকি মুরাকামি পড়লে তোমার হচ্ছে উম, ওর সেরা বই যেটা বলে সেটা হচ্ছে তোমার কাফকা অন দ্য শোর, ওইটা পড়তে পারো। হুম। ওইটা বেশি আমি বড় না। পড়ছি, এই যে এই কৌশিক জামানের অনুবাদ করা এটা পড়ছিলাম, নরওয়েজিয়ান উডটা পড়ছিলাম, খারাপ লাগেনি, ভালোই লাগছে। হ্যাঁ, সেটা নরওয়েজিয়ান হুড উঠেছে, হিট হয়েছে বেশি, বাট হুম যারা মোটামুটি পাঠক, তোমার হচ্ছে রেগুলার পাঠক না হারুকি মুরাকামি, তাদের অনেকের কাছে আমি শুনছি যে তোমার কাফকা অন দ্য শোরটা তার বেস্ট ওয়ার্ক। হুম হুম। আমি হচ্ছে যেটা পড়া শুরু করছিলাম রিসেন্টলি, রিসেন্টলি বলতে তাও গত বছর, সেটা হচ্ছে দ্য ওয়াইন্ডিং আপ বার্ড ক্রনিকলস। আচ্ছা। এটা তোমার খারাপ না, শুরুটা বেশ মজারই, ইন্টারেস্টিং আর কি, কিন্তু পরে আর কন্টিনিউ করা হয় নাই। হয়তো হুম। কখনো পরে শেষ করবো, বই কিনে রাখছি, দেখা যাক কবে শেষ করতে পারি। তো তুমি আপাতত কিছু সংগ্রহ করো নাই? না, আমি কোনো কিছু সংগ্রহ করি নাই আমি। আম, ভাবছিলাম কিনবো, কিন্তু আসলে
এত ইনভেস্টমেন্ট করার মতো আপাতত হ্যাঁ নাই হ্যাঁ আমার বুঝতে টাকা। পারছি। হবে এটা হবে সবই হবে, হুম হুম সময় সময় দিতে হবে একটু। যাক, সেটাই। আর কি বলো এছাড়া? আর কোন ট্রেন্ডিং টপিক বা কিছু নিয়ে আলাপ যদি করতে চাও? ট্রেন্ডিং টপিক দেশে এখন কি চলতেছে সেটা তো জানি না। দেশে এখন চলতেছে গরম, এটা গরম, হচ্ছে হ্যাঁ নতুন হ্যাঁ। নতুন টপিক। প্রচুর গরম পড়ছে, আচ্ছা। মানুষজন ভর্তা হ্যাঁ, হয়ে যাচ্ছে। প্রচুর গরম প্লাস প্রচুর মশা। আচ্ছা, মশার কথাটা জানতাম না। এটা তো থাকেই, ওটা আসলে বিশেষ করে ছোট মানুষ বলে না, কামড় খাই দেখে তো অভ্যস্ত হয়ে গেছে। হুম হুম হুম। ঈদ না, আসতেছে। বেশিরভাগ জানি না, সব জায়গায় কথা জানি না, কিন্তু আমাদের বাসাতে আর কি আচ্ছা, শুনতেছি যে ওদিকে মশা এত বেশি হয়ে গেছে যে আসলে এখন মশারি ছাড়া থাকা খুবই মুশকিল হয়ে পড়ছে আর কি। আরে আমি তো একসময় মশারি টানিয়ে অফিস করতাম। যখন এই করোনার পরে যখন হোম অফিস শুরু হয়েছে, প্রথম একদিন মনে হুম হয় আমি বাইরে বসে অফিস করার চেষ্টা করছি। তো আমার তো হুম নাইট হুম শিফটে কাজ ছিল। যেটা যেটা দেখা যেত যে সবাই ঘুমায় পড়তো মশারি টানায়, আর মশা হচ্ছে হুম। আমাকে পাইতো এসে, বুঝছো? তারপরে আচ্ছা। মনের সুখে তো আমি ওইদিন অফিস ঠিকভাবে করতে পারিনি। পরের দিন থেকে আমি যেটা করছি, আমার ডেস্কটপ ছিল তখন, ল্যাপটপও ছিল না, ডেস্কটপ। হুম হুম। ওইটাকে মশারির ভিতরে কোনোভাবে সেট করে নিছি। মনিটর-টনিটর সব মশারির ভিতরে ঢুকায়া তারপরে আচ্ছা আমি ৬ মাস মশারির ভিতরে বসে অফিস করছি। আচ্ছা ইনফেক্ট না, আরো বেশি করছি মশারির ভিতরে বসে। আ হ্যাঁ, আরো বেশি। যতদিন পর্যন্ত ওই হুম। বাড়িতে ছিলাম, তারপরে এই আচ্ছা। বাসাটা চেঞ্জ করে ফেলছি। আমরা আরেক জায়গায় চলে গেছি। তখন হচ্ছে একটু মশারির বাইরে বসা যাইত। কারণ মশা একটু কম ছিল সেই বাসায়। হুম হুম হুম। এই হচ্ছে আচ্ছা। ব্যাপার। আর কি টপিক আছে? আর হচ্ছে তোমার রিসেন্টলি কি হয়েছে? ক্রিকেট খেলা বাংলাদেশ হেরে গেল শ্রীলঙ্কার কাছে। হ্যাঁ, এটা বেশ একটা ভালোভাবেই হারছে, মানে খারাপ ভাবে হারছে, ভালো হবে না, খারাপ ভাবে হারছে। হ্যাঁ, আসলে আ যেটা হইতো যে সাধারণত পিচটা তোমার হচ্ছে বাংলাদেশী স্পিনারদের হিসাবে তৈরি করা হইতো। খানাখন্দে ভরা পিচ, এবং সেইসব পিচে আসলে অনেকটা জেতা হুম হারা অনেকটা টস করার মতো, বুঝছো? যেদিন হুম তোমার টসে ভালো পড়বে সেদিন তুমি জিতবা। আর যেদিন টসে ভালো পড়বে না সেদিন তুমি জিতবা না, বুঝছো? হুম হুম। এখন যেটা পিচ তারা বানাচ্ছে সেই পিচ হচ্ছে একেবারে প্রপার ব্যাটিং পিচ আরকি। তো সেখানে আচ্ছা। স্বাভাবিকভাবেই দেখা যায় বোলাররা অতটা সুবিধা নিতে পারে না, অত দ্রুত আউট করতে পারে না। আর হুম ব্যাটসম্যানরা গিয়ে ফটাফট আউট হয়ে যায়, কারণ এদের স্কিলের অবস্থা খুব খারাপ। এরা হুম হুম। হচ্ছে সামান্য টেকনিক তাদের এগেইনস্টে প্রয়োগ করলেই তারা হচ্ছে ওই ফাঁদে পা দিয়ে তারা আউট হয়ে যায়। আচ্ছা। জানি না আমরা কবে আমরা ভালো খেলে এটা বিশ্বকাপ আনতে পারবো। হয়তো একদিন পারবো, সে আশা হুম হুম। করি, কিন্তু এখনো সেটা সফল হবে বলে মনে হচ্ছে না। আরো ২-৩ টা জেনারেশন মনে হয় যাওয়া লাগবে। তারপরে সেটাই। হয়তোবা কোনদিন। আর আইপিএল শুরু হইছে। ইনফেক্ট আইপিএল, আমাদের মোস্তাফিজ আইপিএলে বেশ ভালো করতেছে। হ্যাঁ, আর দেখছি কালকে ২ টা ম্যাচ একটা খেললো মনে ভিডিও হয়। দেখলাম যে চেন্নাই নাকি মুস্তাফিজ ছাড়া অসহায়। আরে ধুর এরকম একটা এগুলা। কি ভিডিও দেখি, মানে মানে টাইটেল দেখলাম আর কি। মোস্তাফিজ যেটা হইছে মজাটা সেটা হচ্ছে যখন মোস্তাফিজ আইপিএল শুরুর আগে দিয়ে শ্রীলঙ্কা সিরিজে খেলছিল, তখন এরে হুম ধুয়ে দিছে পুরা এই যে তোমার ইউটিউব সাংবাদিকরা। যে হুম হুম। মোস্তাফিজ এত বাজে খেলে, তারে কেন দলে নেয়? সে ফালতু, ভুয়া, পচা এইসব বলে টলে তারে বাদ দিয়ে দেওয়া উচিত, এবং এইসব কাহিনী দেখে ঠেকে কর্তৃপক্ষ হচ্ছে মোস্তাফিজকে ২ ম্যাচে বসায়ও রাখছে। ১ ম্যাচে না ২ ম্যাচে, বুঝছো? হুম। তারপরে মোস্তাফিজ আইপিএলে গেছে। ১ম ম্যাচে ৪ উইকেট পাইছে, ব্যাস। এখন মোস্তাফিজ মানে মোস্তাফিজের থেকে মনে হয় এখন মোস্তাফিজরে নিয়ে এদের চিন্তা বেশি। ঠিক আছে? মুস্তাফিজ তো আচ্ছা। ভালো খেলে। মুস্তাফিজকে নিতে পারল না। মুস্তাফিজকে ছাড়া হেরে যাবে চেন্নাই। ভাই, চেন্নাই মোস্তাফিজকে ছাড়াই এত বছর খেলে আসছে। ঠিক আছে? তাদের খেলোয়াড়ের অভাব। হুম হুম। সো না এইসব সেটাই। নিয়ে আসলে ভেবে লাভ নাই। তবে মুস্তাফিজ যদি ভালো করে আমাদের ভালো লাগে, এই আরকি। হুম, সেটাই। তবে আইপিএল এর খেলা মানে আসলেই আইপিএল যে এত হিট হইছে, আমি তো আগে ওইভাবে দেখি নাই আইপিএল কখনো। এবছর আসলে দেখার চেষ্টা করতেছি কিছু। মানে আচ্ছা। রিয়েলি হিট করার পিছনে কারণ আছে। প্রতিটা ম্যাচই দেখা যায় এত তোমার ক্রাঞ্চ গেম হয়, এত ক্লোজ ম্যাচ হয়, বা কে জিতবে তুমি বুঝতে পারবা না, বুঝছো? আর প্রতিটা দলই আচ্ছা। এত ভালো যে কোন দিন মনে হবে যে আরে এদের তো অপ্রতিরোধ্য, এদেরকে হারানো সম্ভব না। পরের ম্যাচেই দেখা যাবে আবার যারা আসছে তারা এদেরকে হারায় দিছে। ঠিক হ্যাঁ, আছে? আচ্ছা। তো অদ্ভুত, অদ্ভুত ব্যাটিং, অদ্ভুত বোলিং, মানে আসলেই গেমের লেভেল অনেক হাই। ইনফেক্ট তোমার যে আইসিসি ইভেন্ট হয়,
যেগুলো তোমার হুম। ওয়ার্ল্ড কাপ হয় বা তোমার এইসব জায়গার থেকেও মনে হয়েছে যে আইপিএল এর গেমগুলো অনেক বেশি ক্লোজ, অনেক বেশি হচ্ছে এক্সাইটিং। আচ্ছা। আর এবছর তো দেখলাম, আমি জানি না, আমি তো আগে বললাম যে আগে খুব একটা আইপিএল ওভাবে দেখা হয় নাই, বাট আগে যেটা আমি দেখতাম মাঝে মধ্যে যে চিয়ার লিডার থাকতো, তারা নাচানাচি করতো। এখন হুম, দেখি যে হুম। ছেলেরাও চিয়ার লিডিং চলে আসছে, তারা হচ্ছে নাচানাচি করতেছে আইপিএল এ। তো আচ্ছা। গুড ফর দ্য ওমেন এন্ড গার্লস, ছেলেরা এখন নাচানাচি করতেছে, হুইচ ইজ ইকুয়ালিটি এনশিওরড। তো সেটাই। সেটাই আর কি। এছাড়া আর তেমন আচ্ছা। কোনো আমার মনে হয় যে আর কোনো টপিক নাই। হ্যাঁ, আলাপ করার ইয়ে নাই। আমরা আমরা তাহলে হচ্ছে আজকে কনক্লুড করতে পারি শেষ করি। তাহলে। হুম, হুম। সেটাই। চলো তাহলে দেখা হবে আবার আগামী সপ্তাহে, যদি হ্যাঁ, সুযোগ ইনশাআল্লাহ। হয় তাহলে আর হুম, কি। হুম। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। হ্যাঁ, আজকের মতো ঠিক এখানেই আছে। শেষ। ওকে। বাই।